সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাংলার মধ্যযুগের কবি বড়ুচণ্ডী দাস উচ্চারণ করেছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবিক বাণী। সমগ্র বিশ্ব যখন হিংসায় উন্মত্ত, তখন বাংলার এই কবি বিশ্বকে শুনিয়েছিলেন মানবতার অমর কবিতা। চণ্ডীদাস আরাধ্য দেবী মা বাসুদেবী দেবী, চণ্ডীদাস পূজা করতেন। আচ্ছা, এই যে পাটার রূপ এটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন বা বিভিন্ন পরীক্ষা দেখবেন যে এটা কিন্তু আর কাঠের নয়, খুব পুরোনো যুগে এটা কাঠেরই ছিল। ঢিপিটা হলো অরিজিনাল, ওই বাড়ি মন্ত্রী যা বলবেন এই ঢিপিটা চণ্ডীদাসের সময় 600 বছর পুরাতন আটচালা টেরাকোটা গাছ আছে। আর এগুলো সব পঙ্খের গাছ আছে। এর থেকে মা বাসুদেবীকে পাওয়া গেছে এখানে। হ্যাঁ, আর খনন কাজ করে যা পেয়েছে কলকাতার জাদুঘর আছে। কোনো একটা হাত চিহ্ন বেরিয়ে গেছে। এটা কিসের? মানে যারা চাপা পড়ে গেছিল তাদের চণ্ডীদাসের ভিটে ও বিশালাক্ষী মন্দিরের পাশাপাশি আমরা দেখলাম রজকিনীর ঘাট। চণ্ডীদাস কাহিনী শ্রী চৈতন্য পূর্ব যুগে। বোলপুরের দুই রাজবাড়ি দেখে আমরা রওনা দিলাম নানুরের উদ্দেশ্যে। সেখানেই রয়েছে চণ্ডীদাসের ভিটে। বোলপুর থেকে নানুরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, সময় লাগে 30-35 মিনিট মতো। বোলপুর থেকে নানুর আসার জন্য আপনি বাস পেয়ে যাবেন, ভাড়া নেবে হয়তো 25 থেকে 30 টাকা। তাহলে আসুন আমরা এই জায়গাটা ঘুরে দেখি এবং জানতে থাকি এখানকার ইতিহাস। এটি হলো নানুরের চণ্ডীদাসের জন্মস্থান বা ভিটে যাই বলেন। দেখছি এখানকার সমস্ত মন্দির, তিনি নিজ হস্তে যে মন্দিরে পুজো করতেন তার যে ভিটা, সমস্ত কিছু ঘুরে দেখব। কবি জয়দেবের গীতগোবিন্দ ও ভগবত পুরাণের দ্বারা প্রভাবিত হয়ে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন চণ্ডীদাস। এই কাব্যে কবি নিজেকে অনন্ত বড়ু চণ্ডীদাস হিসেবে ভণিতা করেছেন। তার আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বড়ু এবং গুরুপ্রদত্ত নাম চণ্ডীদাস। তিনি ছিলেন বাসুলী দেবীর উপাসক। তিনি শাক্ত দেবীর পূজারী হওয়া সত্ত্বেও বৈষ্ণব সহজিয়া মতের বিশ্বাসী ছিলেন। পুঁথিগত শিক্ষার বিপক্ষে থাকা সত্ত্বেও তিনি ছিলেন একজন বিদ্বান, পণ্ডিত এবং সুগায়ক। জনমত অনুসারে চণ্ডীদাসের বাবা তাকে অপছন্দ করতেন, কারণ তাদের গ্রামেরই রামী নামে এক রজকিনীকে আপন সাধন সঙ্গিনী মানতেন চণ্ডীদাস। তৎকালীন জমিদারও এই প্রেমকে অবৈধ বলে আখ্যায়িত করে। এই অপরাধে চণ্ডীদাসকে তার নিজের বাবার মুখাগ্নিও করতে দেওয়া হয়নি। এত কিছুর পরেও চণ্ডীদাস রামীকে ত্যাগ করতে অসম্মত হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে রামী ও চণ্ডীদাসের প্রেম ঐশ্বরিক ও পবিত্র। চণ্ডীদাস আরাধ্য দেবী মা বাসুদেবী দেবী, চণ্ডীদাস পূজা করতেন। আচ্ছা, আর এইখানেই সব থাকতেন। আর ওই ঘাটে কাপড় ছিপড়াইতে যেতেন আর রানী কাপড় গাছতেন। আচ্ছা, ওটা একটু দূরে আছে এখান থেকে। আর ওই পুকুর, ওই পুকুরটা ওইখানে। এই ঢিপিটা হলো অরিজিনাল, ওই বাড়ি মন্ত্রী যা বলবেন এই ঢিপিটা চণ্ডীদাসের সময়। এই ঢিপিটাই হচ্ছে চণ্ডীদাসের ভিটে, তাই তো? হ্যাঁ, 600 বছর পুরাতন আটচালা টেরাকোটা গাছ আছে। হ্যাঁ, আর এগুলো সব পঙ্খের গাছ আছে। এগুলো কত বছর পুরনো মন্দির? এই 700, এগুলো জীবনে 400-500 এরকম আছে। সব 500-600 মোটামুটি 500 ধরে রাখবে। শিব মন্দির বারাকায় 14টা শিব আছে। 14টা শিব আছে। আর একটা মা বাসুদেবী আছে, একটা দুর্গা আছে, একটা নারায়ণ আছে। আচ্ছা, যে মোট 17টা মন্দির। 17টা মন্দির আছে এখানে টোটাল। আচ্ছা, মানে এটা খুলতে পারি। মন্দিরে বাসুলী মায়ের যে বিগ্রহটি রাখা আছে সেটি নবনির্মিত, কারণ ধ্বংস হয়ে যাওয়া চণ্ডীদাসের ভিটে থেকে যে মূর্তিটি পাওয়া গিয়েছিল সেটি 2001 সালে চুরি হয়ে যায়। এটা কি মন্দির বলেন? নারায়ণ মন্দির।
নারায়ণটা এই ঘরে দিয়ে গিয়েছে। আচ্ছা 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 হয়তো কীর্তন মঞ্চ মাঘী পূর্ণিমা সবাই 3 রাত, আচ্ছা 3 দিন হুম। গান বাজনা হয়, রাত্রেও হয়। মাঘী পূর্ণিমার দিন এখানে হ্যাঁ, মাঘী প্রোগ্রাম হয়। প্রোগ্রাম, আচ্ছা বড় বড় শিল্পী আছে। আচ্ছা, আমরা এগিয়ে চললাম চণ্ডীদাসের ভিটে দেখার জন্য। এই ভিটেটি কিভাবে ধ্বংস হয়েছিল তা নিয়ে অনেকের অনেক রকম মত আছে। কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে, আবার কেউ মনে করেন কামান দেখে এই ভিটেটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই অরিজিনাল ঝুপি চণ্ডীদাস। সেটা মোটামুটি কত বছরের পুরনো? এটা 700-800 বছর পুরাতন। 700-800 বছরের পুরানো। এটা নলরাজার ঝুপি ছিল, মন্দির ছিল। কি ছিল? নলরাজার মন্দির। আচ্ছা, নলরাজাদের মন্দির। মানে চণ্ডীদাস পুজো করতেন, এর থেকে মা বাসুলিকে পাওয়া গেছে এখানে। হ্যাঁ, আর খনন কাজ হয়ে যা পেয়েছে কলকাতার জাদুঘর বাড়া আছে। এখানে কি মা বাসুলিকে পাওয়া গেছিল? হ্যাঁ, ওই মূর্তিটা। আচ্ছা, বিশালাক্ষী মন্দিরে যে মূর্তিটা রয়েছে এখানে পাওয়া গেছিল। হ্যাঁ, এই ঢিবির মধ্যে পাওয়া গেছে। আচ্ছা, এই ঢিবিতে পাওয়া গেছিল। আচ্ছা, যা আছে কলকাতায়। আর মানুষ সব চাওয়া পড়ে গেছে, কঙ্কাল পেয়ে ছিল, সব নিলাম করা। আচ্ছা, শ্রীকৃষ্ণ খান নবাব ছিলেন, উনি এখন একজন কীর্তন শুনতে আসতো। মত হয়ে গেছে যে রাজা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। সমাধিটা কোথায় আছে? এই সব যা বলবেন এইখানে যা বলে গেছে, কঙ্কাল পেয়েছে সব এখান থেকে পেয়েছে। কলকাতার মিউজিয়ামে দিয়ে গেছে। কোনো একটা হাল সুন্দর বেরিয়ে গেছে। এটা কিসের? মানে মানুষের? মানে যারা চাপা পড়ে গেছিল তাদের? পড়ে গেছে তাদের। ভুল বলেনি কথাটা। এই দেখুন না, এটা হয়তো পুরো, এই দেখুন না, লম্বা হয়ে আছে। আমি তাও চাপা দিয়ে দিয়েছি, আবার চাপা দিতাম। মানে এখনো যদি এখানে কিছু খনন কার্য করা হয় অনেক কিছু পাওয়া যাবে। পাওয়া যাবে। মানুষ হাড়ি পাওয়া যাবে। চণ্ডীদাসের ভিটে বা সমাধিক্ষেত্র ও বিশালাক্ষী মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। চণ্ডীদাসের ভিটে ও বিশালাক্ষী মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম রজকিনী ঘাট দেখার জন্য। দূরত্ব খুব বেশি নয়। এই সেই রজকিনীর ঘাট। এই ঘাটেই রানী রজকিনী কাঠের পাটায় কাপড় কাচতেন এবং চণ্ডীদাস ছিপ নিয়ে মাছ ধরতেন। বর্তমানে ঘাটটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। শোনা যায় রজকিনী ব্যবহৃত সেই কাঠের পাটা আজ নাকি পাথরে পরিণত হয়েছে এবং সেই পাটাটি খুব যত্ন সহকারে রাখা রয়েছে পাশের রক্ষাকালী মন্দিরে। এই যে পাটার রূপ এটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখাচ্ছে এটা কিন্তু আর কাঠের নয়, খুব পুরোনো যুগে এটা কাঠেরই ছিল। এই যে পাশে যে পুকুর, এই পুকুরের ঘাটে চণ্ডীদাস সাধন সঙ্গী রজকিনী নামী প্রতিদিন এই পাতায় কাপড় কাচতেন। পরবর্তীকালে সেই পাটাটা ওখান থেকে নিয়ে এখানে রাখা হয়েছে এবং এই পাটার ইতিহাস বলতে এইটুকুই, চণ্ডীদাসের সাধন সঙ্গিনী রজকিনী নামী কিংবদন্তি বলছে চণ্ডীদাস, বৈষ্ণব কবি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলী রচয়িতা নানুরের কোন একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে তৎকালীন যে জমিদার, সেই জমিদার বাড়ি বাসুলি মায়ের পূজারী ছিলেন এবং বিকালের দিকে তিনি এই দিঘিতে ছিপ নিয়ে মাছ ধরতে আসতেন। মাছ ধরতে আস্তে আস্তে রজকিনী রামী এবং সে একই সময়ে কাপড় কাচতে আসতেন। তারপরেই রজকিনী রামীর সঙ্গে চণ্ডীদাসের পরিচয় ঘটে এবং পরবর্তীকালে বৈশালাক্ষী মন্দির রামী চণ্ডীদাসের অনুপ্রবেশ ঘটে এবং ওখানে চণ্ডীদাসের সাধন সঙ্গী হিসাবে রামী পরিচিত হয়। চণ্ডীদাস
কাহিনী শ্রীচৈতন্য পূর্ব যুগে শ্রীচৈতন্য চণ্ডীদাসের পদ গেয়েছিলেন বৈষ্ণব পদাবলী। আমরা ধরে নিতেই পারি শ্রীচৈতন্যের জন্মের পূর্বে চণ্ডীদাসের কাহিনী। শ্রীচৈতন্য 500 বছর হয়ে গেছে, প্রায় 600 বছর চলবে। তার আগে চণ্ডীদাস যদি হয় সেটাকে আমরা 650 থেকে 700 বছর ধরতে পারি। এবং চণ্ডীদাসের সাধারণ সঙ্গী রামী এই পাটাতে কাঁচতেন। তবে রামী চণ্ডীদাসের রামী রজনী রামীর ইতিহাস 700 বছর ধরবে। দেবী বাসুনি, সেই বাসুনি মাতা পুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন বৈষ্ণব কবি চণ্ডীদাস, এবং সেই চণ্ডীদাসের সাধন সঙ্গী ছিলেন রজনী রামী। ঢিপিটা কোন এক প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছে, এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্নভাবে কয়েক দফায় খননকার্য চালিয়ে ওখানে কিংবদন্তি হিসাবে যেগুলো পাওয়া গেছে তাতে মনে হয়েছে যে ঢিপিটায় হরিনাম সংকীর্তন চলতে চলতে কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ে ঢিপিটা ধ্বংস হয়েছে, এবং ভিতরে ওই ধর্মছবিটি পাওয়া গেছে। সবটা এখন খননার পরবর্তীকালে হয়। কোনো রাজার, যেটা আমি শুনেছিলাম যে কোনো রাজার আক্রমণে নাকি ওটা ধ্বংস হয়েছিল, সেটা আমরা জানা নেই। রাজার আক্রমণে ধ্বংস হয়েছিল এরকম কিন্তু ঘটনা জানা নাই। প্রাকৃতিক বিপর্যয়েই ধ্বংস হয়েছিল। আচ্ছা। এবং সেই যখন ধ্বংস হয় তখন নাকি বৈষ্ণব কবি চণ্ডীদাস ওই মন্দিরে, ওই প্রাসাদে ছিলেন। আচ্ছা, তারপর থেকে ওটা সংরক্ষণ আছে। ঠিক আছে। বেলা শেষে সন্ধ্যা নেমে গেছে। আমরা হাজির হলাম নানুরের শ্রীপাটে অবস্থিত পাঞ্চজন্য সেবাশ্রম দেখার জন্য। কি অসাধারণ এই আশ্রমের পরিবেশ! এখানকার নীরবতা আপনার মনকে প্রসন্ন করবেই। ঘুরে দেখতে লাগলাম পাঞ্চজন্য সেবাশ্রম। ভিডিওটির শেষে এসে একটাই কথা বলতে চাই, বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে মাত্র 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একবার ঘুরে যান নানুর, আর দেখুন এখানকার সমস্ত দর্শনীয় স্থানগুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।